ডিসিএম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো আমি তো আসলে বেশিরভাগই মানবিক কাজে ভিডিও ধারণ করি। তো যাই হোক, আপনাদেরকে আমি আসলে খুব অশান্তি দিতে আছি। কিছুদিন আগে যেমন হুনিলের ভিডিওটা দিছিলাম, আপনারা আসলে সহযোগিতা করছিলেন। তো যাই হোক, আসলে আজকে একটা ভিডিও না দিয়ে আর পারলাম না। তো যাই হোক, আমি আপনাদের মাঝে বারবার হাজির হই যে আপনাদের কাছে আমি হাত পাতাই। তো যাই হোক, উনি হচ্ছে আমাদের বাতিজা, ওনার নাম হাসিম। আসলে উনি অসহায়, উনি আজকে প্রায় 3 মাস অসুস্থ। ওনার আসলে রোগটা ধরতে পারতে আছে না। ওনার মাথার মধ্যে যে কয়েকটা টিউমার আছে, যাক আসলে টিউমার ওরা ডাক্তারের কাছে নিছে। টিউমার হিসেবে যে মনে করেন টিউমার দেখতে না পারে, টিউমার চেনে। আর অন্য অন্য রোগ কি আছে না আসলে আসলে এটা তো ডাক্তাররা ধরতে পারতে আছে না। তো যাক, অনেক টাকা খরচ গেছে। তো আসলে আমাদের এই ভিডিওর মধ্যে আমি নাম্বারটা দিয়ে দিলাম, যারা পারেন। এটা হলো ওনাদের বিকাশ নাম্বার, ওনাদের বিকাশ নাম্বার আমি নাম্বারটা দিয়ে দিছি। তা আসলে আমাদের মনাল ভাইয়ের ছেলে, ঠিক আছে নি, উনি আমাদের ফুফাতো ভাই। তো আমরা তো আসলে নিরহ মানুষ, তো আমাদের ফুফাতো ভাইয়ের নিরহ মানুষ হিসাবে আমি আপনাদের কাছে চাইছি। বারবার আমি আপনাদেরকে বিরক্ত করি। তো আসলে অনেকে আসলে কমেন্টে আমাকে বলে, ভাই আপনি কেন এত কিছু চান? তো ভাই, আমি দিয়ে মানবিক কাজে আমি আপনাদেরকে ভিডিও ধারণ করি। যারা বিপদে পড়ে তাদের ভিডিও আমি বেশিরভাগ পোস্ট করি। যাক, ইতিমধ্যে আমি আজকে আরেকটা ভিডিও ধারণ করছি যে আমাদের গ্রামে ওই সানাউল্লাহ জামাই মারা গেছে। আর আমাদের রুলামিন ভাইয়ের বাপ অসুস্থ, ইন্ডিয়াতে অসুস্থ আরও মানুষ আছে। তো যাক, আসলে ওনাকে একটু প্রত্যেকে যদি কোনো একটু যে যা পারেন, মানে আমাদের ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন যে যা পারেন, মানে আমি আপনাদের কাছে কোনো ধরাবান্ধি নাই, যে যা পারেন মানে যে যা পারেন একটু সহযোগিতা করেন। আসলে ওনার ঘরটাও ভাঙাচুরা ঘর। তো আসলে উনি কথা বলতে পারে না, যদি কথা বলতে পারতো তাহলে আপনাদের মাঝে একটু কথা বলতো। তো এরও আমি চেষ্টা করবো ওনার একটু কথা বলার জন্য। তুমি একটু সবার সাথে একটু কথা বলো যে তুমি কি কি চাও, একটু কি চাও একটু বলো। আমার সবাই একটু সহযোগিতা করো। আমি আজকে 3 মাস ধরে অসুস্থ, সত্যি কথা কইতাছি। কথা কইতে আমার কষ্ট হয়। উনি আমাদের বংশের একজন প্রতিম ছিল, আমি কথা বলতে পারতেছি না। উনি আমার বাতিজা, ওনার জন্য আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থী। প্রত্যেকে একটু আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থী। ওনার জন্য একটু সহযোগিতা করবেন। আমাদের দেশে প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, প্রত্যেকে একটু ভিডিওটা শেয়ার করবেন। যারা না দিতে পারেন প্রত্যেকে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যেহেতু ওনাকে বাঁচাতে পারি আমরা। আপনারা যে যা পারেন, আমি আপনাদের কাছে কোনো সময় এভাবে হাত পাতাই না। যেহেতু আমাদের ফুফু একজন বাড়িতে, যাই হোক আমার ফুফুতো ভাইয়ের ঘরে আমার বাতিজা বড় ছেলে, ওই উনি আসলে মাদ্রাসার একজন ছাত্র ছিলেন। দিনিয়া মাদ্রাসার উনি সাসিনিয়ার ভক্ত, দিনিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। আসলে উনি একজন মেধাবী একজন ছাত্র। টাকা পয়সার জন্য ওনাকে পড়ালেখা করাইতে পারিনি আমরা। যাই যেটুকু পড়ালেখা করছে ওনার হিসাবে উনি ভালোই করছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে আর কখনো চাবো না, যদিও কেউ বলে এরকম ধরনের ভিডিও ধারণ করবো না, তো আপনারা ওনার জন্য একটু প্রত্যেকে দোয়া করবেন। আর যারা না দিতে পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। শেয়ারের মধ্যে হয়তো আমরা পাবো, স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, তো ওনার এই নাম্বারে যে যা পারেন দিবেন। আর আমি ওনার ঘরে আমাদের সামনে আমার ঘরের সামনে ওনাদের ঘর, আমি আর কখনো আসিনি। আসলে বাড়িতে আসি যে তো নিজেও একটু ফেরেশানি থাকি এদিক সেদিক যাওয়ার জন্য। তো ওই যাই হোক, ওনার জন্য প্রত্যেকে একটু দোয়া করবেন। আর যে যা পারেন, মানে আপনাদের কাছে কোনো ধরাবান্ধি নাই যে যেমন মনে করেন আমাদের ফলোয়ার, অনেক ফলোয়ার যদি 1 টাকা করে দেন 5,000, একটা ফলোয়ার যদি কোনো আমাদেরকে 1 টাকা করে দেন 5,000 টাকা। তো আমি আপনাদের কাছে এরকম ধরনের কিছু চাইনি যে বড় এমনই আপনারা কিছু দেওয়ার জন্য, যে যা পারেন। আমি আসলে এরকম ধরনের ভিডিওতে আমি অনেক টাকা উঠাই দিছি। কিছুদিন আগে ফোন ইলেরে কিছু টাকা উঠে দিছি। যাই হোক, প্রত্যেকে ওনার জন্য একটু দোয়া করবেন। আর উনি একটু বাঁচার জন্য চায় আমাদের মুসলমান হিসাবে আমি আপনাদের কাছে চাইছি প্রত্যেকে আসলে ভিডিওটা দেখি, ভিডিওটা শেয়ার করবেন। আর যে যা পারেন দিবেন। আল্লাহর তরফে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।